وقال الله تبارك وتعالى فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে সূরাত শুরা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে এই আয়াতগুলো থেকে আমরা কিছু আমাদের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে কিছু বিষয় গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমা যেটি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তোমাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, তোমাদের পোশাক পরিচ্ছদ, পরিবার পরিজন, স্ত্রী বাল বাচ্চা, বাস বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সবগুলো হলো পার্থিব জীবনের জন্য। সবকিছু কিসের জন্য বলেন? পার্থিব জীবনে ভোগ বিলাসের জন্য। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে বিবি বাল বাচ্চা, স্ত্রী, সন্তান সন্ততি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু দেওয়া হয়েছে, সব কিছু শুধুমাত্র তোমাদের পার্থিব জীবনের ভোগ বিলাসের জন্য দেওয়া হয়েছে। আমরা মৃত্যুবরণ করলে আমাদের সাথে কি আমাদের জামা কাপড় যায়? আমাদের ঘর বাড়ি যায়? আমাদের বিবি বাল বাচ্চারা যায়? আমাদের জায়গা জমির জায়গায় থেকে যায়? টাকা পয়সার জায়গায় থেকে যায়? বরঞ্চ এগুলো নিয়ে আমি মৃত্যুবরণ করলে আমার সম্পদ নিয়ে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়,
খুন খারাপি পর্যন্ত হয়ে যায়, মামলা মুকদ্দমার মধ্যে চলে যায়। শুধু ওই মৃত্যুবরণ করলে যে হয় বিষয়টা এমনই না, বরঞ্চ দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থাতেও ভাই ভাইয়ের সাথে সম্পদ নিয়ে মারামারি, ভাই বোনের সাথে সম্পদ নিয়ে মারামারি। আমাদের দাবি থাকে একরকম, বাবা মা সম্পদ দেয় আরেক রকম, হয় কি না? এরকম হয়। বাবা মার সাথে সন্তানদের ওতপ্রোতভাবে জড়িত হয় না, সম্পর্ক ঠিক থাকে না, শুধু সম্পদ সম্পদ করে। অনেক সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন, মিডিয়াতে অনেক সময় প্রচার হয়, মেয়েকে পরিপূর্ণ সম্পদ, যতটুকু সম্পদ আছে অর্ধেক সম্পদ দিয়ে দিছে, এরপরেও বাকি সম্পদগুলো মেয়ে লিখে নেওয়ার জন্য মাকে জবরদস্তি করে। মা লিখে দেয় নাই, এই জন্য রান্নাঘর থেকে দা নিয়ে এসে মায়ের হাতের মধ্যে কোপ দিছে। এটা তো আমি চাক্ষুষ প্রমাণ, এটা আমি নিজে স্বচক্ষে দেখছি। মায়ের হাতে দা দিয়ে যে কোপ দিয়েছে, এই জিনিসটা আমি স্বচক্ষে দেখছি। অথচ মায়ের অর্ধেক সম্পদ সে পেয়ে গেছে। একটাই মাত্র সন্তান, একটাই মাত্র মেয়ে, এরপরেও চাহিদা কি? বাকি সম্পদটুকুও নিয়ে নেবে। মা দুনিয়াতে বেঁচে থাকতেই মেয়ের সাথে সম্পর্ক নষ্ট, বাবা দুনিয়াতে বেঁচে থাকতেই বাবার সাথে সন্তান ছেলের সম্পর্ক নষ্ট। কিসের জন্য? জায়গা জমি সম্পদের জন্য, হয় কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদেরকে দুনিয়ার বুকে যা কিছু দেওয়া হলো, তোমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, যা কিছু তোমাদেরকে দান করা হইল, সবগুলো হলো তোমাদের দুনিয়ার ভোগ বিলাসের জন্য। এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে তুমি আখিরাতে আসতে পারবা না, কবরে যাইতে পারবা না। কবরে যাবার সময় শুধু সাদা এক টুকরা কাফন দ্বারা তোমাকে জড়িত করে নিয়ে যায়। বাবা মৃত্যুবরণ করলে ঘরের মধ্যে লাশ কিছুক্ষণ রাখার পরে আর সহ্য হয় না, কখন কখন বাবাকে সন্তানরা ওই কবরস্থানে দাফন করে আসবে। যে আদরের স্ত্রী সারা জীবন সঙ্গে থাকলো, স্বামী মারা গেলে ওই স্ত্রীকে যদি বলা হয় রাত্রেবেলা একসাথে এক রাত্রে এই যাপন লাশের সাথে যাপন করবে নাকি? দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চায় যে না না না, দুনিয়াতে তোমার এতটুকুই থাকার অধিকার, এতটুকুই পাবার অধিকার যতটুকু আমি আল্লাহ তোমাকে ভোগ বিলাসের জন্য দিয়েছি। পার্থিব জীবনে যা কিছু দিলাম সব কিছু দুনিয়ার ভোগ বিলাসের জন্য, এগুলো আখিরাতের কোনো কাজে আসবে না। তবে তোমার নিয়ামত কিছু আমি আল্লাহ দিয়ে রাখছি, যেগুলো আখিরাতেও কাজে আসবে। দুনিয়ার বুকে তুমি থাকলা, দুনিয়ার বুকে তোমাকে এমন সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী বানাইছিলাম। এই দেহ দ্বারা তুমি আমি আল্লাহর জিকির করে যদি আমি আল্লাহর কাছাকাছি আসতে পারো, এই আমলটুকু আমি আল্লাহ তোমার জন্য কবুল করে নিব। এই আমলটুকু তোমার সাথে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে পার্থিব জীবনে আমরা যা কিছু দেখছি সব ভোগ বিলাসের জন্য। এখানে ভোগ বিলাস করে শেষ, এখানেই শেষ, বাকি কিচ্ছু আমাদের সাথে যাবে না।
ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার বুকে ভোগ বিলাসের এই জিনিসগুলো অর্জনের জন্য ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করো, ভাই বোনের সাথে মারামারি করো, ভাই ভাইয়ের স্ত্রীর সাথে পর্যন্ত মারামারি করো, বাবা সন্তানের মধ্যে তোমাদের দ্বন্দ্ব। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, এই পার্থিব জীবনের জিন্দেগির জন্য, পার্থিব জীবনের ভোগ বিলাসের জন্য তোমরা মারামারি করো, অথচ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমি আল্লাহর কাছে এই পার্থিব জীবনের যা কিছু আছে সব চাইতে উত্তম জিনিস আমি আল্লাহর কাছে আছে, যে জিনিসটা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। পার্থিব জীবনে যা কিছু আছে দুনিয়ার বুকে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই মসজিদ টিকবে? বলেন, কিয়ামত হয়ে গেলে মসজিদও টিকবে না, পুরাটা মরুভূমি হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দিলে। ধ্বনিত তুলার মতো। ধ্বনিত তুলা কাকে বলা হয়? লেপ্তশকের দোকানে তো গেছেন অনেকে, বা লেপ্তশক তো বানাইছেন। দেখবেন তুলাগুলো যখন জমাট বেঁধে যায়, একটা লাঠি দিয়ে পিটায়া পিটায়া ওই তুলাকে মানে ফুলায়া তোলা হয়। তখন ওই যে লাঠি দিয়ে বাড়ি দেয়, বাড়ির সাথে দেখবেন, বাড়ি দিয়ে লাঠি যখন উঠায়, ওই লাঠির সাথে দেখবেন ধুলার মতো কিছু তুলা উঠতে থাকে। কথা বুঝে আসছে? ধুলার মতো তুলা যেগুলো উড়ে, এগুলোকে বলা হয় ধ্বনিত তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার যখন দিবেন, পৃথিবীর সব কিছু ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে যা কিছু দিলাম এটা দুনিয়াতের ভোগ বিলাসের জন্য, কিন্তু তোমরা মনে রাখো এই ভোগ বিলাসের জিনিস সারা জিন্দেগি থাকবে না, একটা সময় ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে এমন জিনিস রেখে দিলাম, যে জিনিসটা কখনো ধ্বংস হবে না, সেই জিনিস সারা জিন্দেগি ওই একই অবস্থায় অবস্থান করবে। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সম্পদগুলো কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে যেই অবশিষ্ট সম্পদগুলো রেখে দিলাম, যে সম্পদ কখনো ধ্বংস হবে না, ওই সম্পদগুলো কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, একেবারে সাচ্চা ঈমান, খাঁটি ঈমান, দুর্বল ঈমান না। কেমন ঈমান? খাঁটি ঈমান। নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে, এমন ঈমানের কথা বলছেন নাকি? বলে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এমন ঈমানের কথা আল্লাহ বলেন নাই। বরং এমন ঈমানের কথা আল্লাহ বলছেন, যেই ঈমান গ্রহণ করলে আল্লাহ যতটুকু বলছেন ততটুকুই মেনে নেওয়া, নবী যেইভাবে বলছেন সেইভাবেই মেনে নেওয়া, এটা হলো সচ্চা ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এমন ঈমান গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহর কাছে যেই খাজানা রয়েছে ওই খাজানা তাদের জন্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, ভরসা করার মতো ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য ওই সম্পদগুলো, উত্তম সম্পদগুলো রেখে দিলাম। সুবহানাল্লাহ। উত্তম সম্পদগুলো কাদের জন্য? যারা সচ্চা ঈমানদার এবং আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা এমন ভাবেই থাকতে হবে
যে যা কিছু আমরা দেখি না দেখি, আমরা দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি, যা কিছু বুঝি আর না বুঝি, আমাদের বুঝে ধরুক আর না ধরুক, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। আমাদের জীবনে ভালো কিছু আসুক না আসুক, ভরসা কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে। আমি অসুস্থ হইলাম, আমার সুস্থতা দান করবেন কে? ভরসা কার? আল্লাহ। আমি অসুস্থ হইলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল এই রোগটা ভালো হওয়ার না, এই রোগ সারা জিন্দেগি এইভাবেই চলতে থাকবে, আপনি যতদিন ওষুধ খাবেন ততদিন ঠিক থাকবেন। বলে না এরকম রোগের কথা? কি বলে না ডাক্তাররা? বলে না? কারণ তাদের দৌড় ওই পর্যন্ত। আল্লাহর কসম করে বলি, আমি যখন এতটুকু একেবারে ছোট্ট, আমার এক উস্তাদের খালাম্মা বলতাম, উস্তাদের ওয়াইফ খালাম্মা বলতাম আমরা। এমন ছোট ছিলাম যে তার সাথে দেখা দেওয়া জায়েজ ছিল, এমন ছোট ছিলাম। ওই সময় থেকে শুনছি যে আল্লাহ পাক তার 2টা কিডনি নষ্ট করে দিয়েছে, তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলছে এটা রিকভারি হওয়ার মতো না, এভাবে যতদিন বাঁচে, তবে বেশি দিন বাঁচার আশঙ্কা নাই। ডাক্তাররা তখনই এই কথা বলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত ওই খালাম্মা আজও পর্যন্ত বেঁচে আছেন, এবং ডাক্তারের ওই কথার পরেও 3টা সন্তান আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভরসা কার উপরে রাখতে হবে? ভরসা আল্লাহ। যে ডাক্তারের কাছে কোনো রোগের ঔষধ নাই, কোন রোগ থেকে মুক্তি হওয়ার মতো কোন রাস্তা ডাক্তারদের কাছে নাই, এমন রোগ থেকে মুক্তি দিতে পারেন কে? ভরসা আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি আমাদের আস্থা, আমাদের ভরসা যেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সেই ধরনের আচরণই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পার্থিব জীবনে যা কিছু তোমরা পাইলা দুনিয়ার ভোগ বিলাসের জন্য, এই জিনিসের জন্য তোমরা মারামারি করো না, কারণ আমি আল্লাহর কাছে এর চাইতে উত্তম জিনিস আছে। এটা গ্রহণ করার জন্য তোমাদের 2টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার হলো ঈমান, পাক্কা ঈমান থাকতে হবে। 2 নাম্বার আমি আল্লাহর উপরে ভরসা সঠিক থাকতে হবে। যদি এই 2টা জিনিস তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য পার্থিব জীবনের চাইতে উত্তম অবস্থান, উত্তম ঠিকানা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। যে জিনিসের কখনো কোনো নস্যাৎ হবে না, ধ্বংস হবে না, চিরস্থায়ী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কয়েকটি কথা বললেন। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আরো কয়েকটি গুণ অর্জনের কথা বললেন, যেই গুণগুলা যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমাকেও ওই যে উত্তম জিনিস রেখে দিয়েছেন, ওই উত্তম জিনিসগুলো তোমার জন্য ফয়সালা। শুনবেন নাকি? গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো অর্জনের কথা বললেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে। কি গুনাহ? কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত থাকার মতো গুণ অর্জন করার কথা বললেন। কাবাইরাল ইসম, কবিরা গুনাহ, মহৎ গুনাহ, বড় গুনাহ, ওয়াল ফাওয়াহিশ,
এবং অশ্লীল বিষয়গুলো থেকেও ফিরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত গুণগুলো যে অর্জন করবে, ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, আর যদি একজনের প্রতি রাগ হয়, অন্যায়ভাবে ওই ব্যক্তির উপরে প্রভাব না বিস্তার করে ওই ব্যক্তিকে ক্ষমার গুণ অর্জন করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি ঈমানদার হইতে পারো, তুমি যদি আমি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো, তুমি যদি কবিরা গুনাহ ছাড়তে পারো, তুমি যদি অশ্লীল কাজ ছাড়তে পারো এবং রাগের সময় একজনকে ক্ষমার মতো গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, আমার কাছে যে উত্তম জিনিসটা রয়ে গেছে আমি বললাম, ওই উত্তম জিনিসের অধিকারী আমি আল্লাহ তোমাকেও বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, যারা শুধু এই গুণগুলোই অর্জন করবে তাদের জন্যই এই অফার। বিষয়টা এমন না, আমি আল্লাহর কাছে অফারের অভাব নাই, যাকে তাকে আমি যেভাবে খুশি দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, এবং যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। কার ডাকে? কোন মন্ত্রীর ডাকে, এমপির ডাকে, মিনিস্টারের ডাকে, নাকি গ্রাম পুলিশের ডাকে? কার ডাকে? আল্লাহর ডাকে। আমি আল্লাহর ডাকে যদি কেউ সাড়া দেয়, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যেই ব্যক্তি তার রবের ডাকে সাড়া দেয়, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং দুনিয়ার যা কিছু কার্যক্রম সামনে আসে, পারিবারিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম, রাষ্ট্রীয় কার্যক্রম, এই সমস্ত কার্যক্রম আঞ্জাম দিতে গিয়ে একে অপরের সাথে পরামর্শ করে। কি করে? পরামর্শ করে। অনেক সময় আমরা ঘরের কর্তা যারা থাকি, আমরা মনে করি আমরা যেটা করব সেটাই সঠিক, ঘরের বিবির পরামর্শের কোনো প্রয়োজন নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। সবার সাথে পরামর্শ করে কাজ করতেন। যারা পরামর্শ করে কোনো কাজে অংশগ্রহণ করে না, তারা নবীর সুন্নতের খেলাফ কাজ করে। কারণ পরামর্শ করা এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা পরামর্শ করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাদেরকে যেই রিজিক দিলাম, ওই রিজিকের মধ্য থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নিজের প্রতি কেউ জুলুম করে বা অন্যের পক্ষ থেকে জুলুমের শিকার হয়, জুলুমের শিকার হওয়ার পরে যদি সেই জুলুমের প্রতিঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা থেকে ফিরে থাকার কথা বলেন নাই। নিজের উপরে জুলুম হচ্ছে, নিশ্চিত জুলুম হচ্ছে, এটা যদি জানা থাকে আর যদি ক্ষমতা থাকে, তাহলে প্রতিহত করার অধিকার আল্লাহ পাক আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। وجزاء سيئة سيئة مثلها,
প্রতিঘাত কিভাবে করবে, জুলুম যেভাবে হয় ঠিক সেভাবেই তার প্রতিকার করতে হবে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আমাকে জুলুম করছে, একটা থাপ্পড় মারছে, আমি 32টা থাপ্পড় লাগাইয়া দিলাম, এটা কিন্তু আমার জুলুম হইল। আমাকে থাপ্পড় একটা মারছে, আমিও কয়টা মারবো? একটা। অধিক পরিমাণ থাপ্পড়ের কোন সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। নিজের প্রতি যদি কোনো জুলুম হয়, এই জুলুম তাকে ফিরাইয়া দেওয়া, জুলুমের সমান সমান বিচার করা বৈধতা আছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, এটার বৈধতাও কিন্তু ইসলাম আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তার রবের ডাকে সাড়া দেয়। রবের ডাক তো বিভিন্ন ধরনের হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য মানুষকে আহ্বান করেন, করেন কি করেন না? নেক কাজের প্রতিও মানুষকে আহ্বান করেন, জিকির আজকার করার আদেশ করেন, করেন না? জিকির আজকার করার আদেশ করেন। জিহাদের ময়দানে অংশগ্রহণের কথাও কিন্তু আল্লাহ পাক আদেশ করেন, করেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই ব্যক্তি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং বলে এটাই আমার রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলেন ওই ব্যক্তি হলো মুহসিন। ওই ব্যক্তি কি? মুহসিন। তাহলে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার অর্থ হলো যত ধরনের কার্যক্রম আল্লাহ পাক করার কথা বলছেন সবগুলো পালন করা, সবগুলোর দিকে ছুটে আসা, এটাই হলো আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া। ওয়া আকামুস সালাত, যদি আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার অর্থ নামাজি হইতো তাহলে আকামুস সালাহ আলাদা বলতেন না। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে তুমি সাড়া দাও। ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করো। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শ করো। হুকুম কার? কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। পরামর্শ করা এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আজ থেকে পরামর্শ করে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক যেই রিজিক তোমাকে দুনিয়ার বুকে দান করলো এটা তো পার্থিব জীবনের কাজকর্মের জন্য নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের মধ্যে তোমাদেরকে যা দান করা হইল সবকিছু দুনিয়ার ভোগ বিলাসের জন্য। টাকা পয়সা এর অন্তর্ভুক্ত আছে কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, তোমরা যদি জুলুমের শিকার হও, জুলুমের প্রতিঘাত করার অধিকার তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম, ন্যায্য অধিকার তুমি আদায় করে নাও। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, তোমার জুলুমের অধিকার তোমাকে ততটুকুই প্রতিদান দেওয়ার অধিকার দেওয়া হলো যতটুকু জুলুমের শিকার তুমি হইছো ততটুকু, এর বাইরে না। আমার 200 টাকা জুলুম করে নিয়ে নিছি, আমার সুযোগ হয়েছে আমি 400 টাকা নিয়ে নিব, এই সুযোগ নেই। জুলুম করছে আমার উপরে 200 টাকা, আমার সুযোগ হইলে আমিও ওই 200 টাকা নেওয়া পর্যন্তই অধিকার রাখি, এর বেশি অধিকার রাখি না। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অধিকার তো আমি দিয়েই দিলাম, কিন্তু মনে রাখো, ফামান আফা, যে ব্যক্তি এর পরেও ক্ষমার গুণ অর্জন করবে, ওয়া আসলাহা, এবং তাকে সংশোধনের জন্য চেষ্টা করবে, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে সে প্রচেষ্টা করলো তাকে সংশোধন করার জন্য, এর প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে, জুলুমকারীকে কখনো পছন্দ করেন না, কখনোই জুলুমকারীকে পছন্দ করেন না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়টি বিষয়ের গুণ অর্জনের কথা জানতে পারলাম? আমরা খোলাসা ভাবে আরেকটু শুনে নেই এবং গুণগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করি, যে আমাদের জীবনে যেন আমরা এই গুণগুলো ঢুকাইয়া আল্লাহ পাকের ওই যে উত্তম জিনিস আল্লাহ পাকের কাছে আছে ওইটা নেওয়া লাগবে না? কি বলেন, নেওয়া লাগবে না? ওই জিনিসগুলো নেওয়ার জন্য এই গুণ অর্জন করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে গুণগুলো কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যে দুনিয়ার যা কিছু দিলাম সবকিছু পার্থিব জীবনে এই ভোগ বিলাসের জন্য। এটা নিয়ে তোমরা মারামারি কাটাকাটি করার কোনো দরকার নাই, বরং তোমরা কিছু গুণ অর্জন করো। আমি আল্লাহর কাছে এই দুনিয়ার চাইতে উত্তম জিনিস আছে, ওইটা তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। এই জন্য গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো ইমানের গুণ। কঠিন ইমান, নরমাল ইমান দিয়ে কাজ হবে না। ইমান হইতে হবে কার? হ্যাঁ, ইমান হইতে হবে শক্তিশালী ইমান। দুর্বল ইমান দ্বারা কাজ হবে না, শক্তিশালী ইমান গ্রহণ করতে হবে। 2 নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। 3 নাম্বার কবিরা গুনাহ ছাড়তে হবে। 3 নাম্বার গুণ কি? কবিরা গুনাহ ছাড়তে হবে। 4 নাম্বার ফাহেশা কাজ ছাড়তে হবে। কবিরা গুনাহ এবং ফাহেশা, এই দুইটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এর আগে ব্যাখ্যা অনেকবার করা হয়েছে। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের ব্যাখ্যা যেদিন করা হয়েছে জুমার বয়ানের মধ্যে, তখন ফাহশা এবং মুনকারের ব্যাখ্যাও করা হয়েছে। তো আমরা আজকে ওদিকে যাব না। তাহলে 4 নাম্বার গুণ কি? ফাহেশা কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। 5 নাম্বার গুণ, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন আমরা রাগান্বিত হয়ে যাব, আমাদের ক্রোধ আসবে, ওই ক্রোধকে আমরা কন্ট্রোল করে মাফ করে দেওয়ার চেষ্টা করব। কয় নাম্বার গুণ? 5 নাম্বার গেল। 6 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ পাক বলেন 6 নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহর ডাকে, অর্থাৎ তার রবের দিকে আহ্বানে সাড়া দেয়। 7 নাম্বার, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। 8 নাম্বার, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সবগুলো কাজ পরামর্শ সাপেক্ষে করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 9টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এই 9টি গুণ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পার্থিব জীবন হলো ধোঁকা, এই ধোঁকা থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিস জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আমরা এই 9টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।